হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 218 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, ভূত্বক ও গুরুমণ্ডলের বিভাজন রেখাকে কি বলা হয়? তো ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে বিভাজন রেখাকে বলা হয় মোহ বিভাজন রেখা। নেক্সট নাম্বার 2, যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় সেটা কোন শিলা? তো যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় তা হচ্ছে পাললিক শিলা। নেক্সট নাম্বার 3, পাললিক শিলার অন্যতম বৈশিষ্ট্য কি? তো পাললিক শিলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সচ্ছিদ্রতা। নেক্সট নাম্বার 4, ঋগ্বেদের রচনাকাল কত? তো ঋগ্বেদের রচনাকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট নাম্বার 5, ঋগ্বেদের সংহিতা আছে কতটি? তো ঋগ্বেদের সংহিতা আছে 1028টি শ্লোক। নেক্সট নাম্বার 6, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? তো কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় পাললিক শিলায়। নেক্সট নাম্বার 7, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তো পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ। নেক্সট নাম্বার 8, বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? তো বেলে পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে কোয়ার্টজাইট। নেক্সট নাম্বার 9, চুনা পাথরের রূপান্তরিত রূপ কি? তো চুনা পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে শ্বেত পাথর ও মার্বেল। নেক্সট নাম্বার 10, কাদা পাথরের রূপান্তরিত রূপ কি? তো কাদা পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে সিলেট বা শিশি। নেক্সট নাম্বার 11, সিলেট বা শিশির আরও একটি রূপান্তরিত শিলা কি? তো সিলেট বা শিশির আরও একটি রূপান্তরিত শিলা হচ্ছে সিস্ট ফিলাইট। নেক্সট নাম্বার 12, কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি? তো কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারন ও মেক্সিকোর পারকুটিন। নেক্সট নাম্বার 13, কয়েকটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ কি? তো কয়েকটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে ইন্দোনেশিয়ার কাকাতুয়া, ইতালির স্ট্রম্বোলি। নেক্সট নাম্বার 14, কয়েকটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ কি? তো কয়েকটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া ও ইতালির ভিসুভিয়াস। নেক্সট নাম্বার 15, ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী স্কেলের নাম কি? তো ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল। নেক্সট নাম্বার 16, অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত? তো অশোকের শিলালিপিগুলি রচিত ছিল ব্রাহ্মী ও খরষ্ঠী ভাষায়। নেক্সট নাম্বার 17, কুষাণরা মধ্য এশিয়ার কোন যাযাবর জাতি শাখা? তো কুষাণরা হচ্ছে মধ্য এশিয়ার ইউচি যাযাবর জাতির শাখা। নেক্সট নাম্বার 18, ভূমিকম্প নির্ণয়কারী যন্ত্রের নাম কি? তো ভূমিকম্প নির্ণয়কারী যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লেখক। নেক্সট নাম্বার 19, ভূমিকম্পের কোন তরঙ্গে ক্ষয়ক্ষতির হার সবচেয়ে বেশি? তো ভূমিকম্পের পার্শ্ব তরঙ্গে ক্ষয়ক্ষতির হার সবচেয়ে বেশি। নেক্সট নাম্বার 20, পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? তো পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট নাম্বার 21, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। নেক্সট নাম্বার 22, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। নেক্সট নাম্বার 23, ভারতের দুটি কৃত্রিম হ্রদ কোনগুলি? তো ভারতের দুটি কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ সাগর ও রানা প্রতাপ সাগর। নেক্সট নাম্বার 24, যাগযজ্ঞের স্তোত্রগুলি কোথায় থাকে? তো যাগযজ্ঞের স্তোত্রগুলি থাকে সামবেদে। নেক্সট নাম্বার 25, রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের শেষ রাজা ছিলেন তৃতীয় কৃষ্ণ। নেক্সট নাম্বার 26, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? তো পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিতা বর্মন। নেক্সট নাম্বার 27, কেলাস থেকে মূল সৃষ্টি হওয়াকে কি বলা হয়? তো কেলাস থেকে মূল সৃষ্টি হওয়াকে বলা হয় রাইজোজেনেসিস। নেক্সট নাম্বার 28, কেলাস থেকে বিটপ সৃষ্টি হওয়ার ঘটনাকে কি বলে? তো কেলাস থেকে বিটপ সৃষ্টির ঘটনাকে বলা হয় ফলোজেনেসিস। নেক্সট নাম্বার 29, যার যজ্ঞ ও মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ ও মন্ত্রতন্ত্র কোথায় পাওয়া যায়? তো যাগযজ্ঞ, মন্ত্রতন্ত্র এই সমস্ত জিনিস নিয়ে থাকে যে বেদে, সেটা হচ্ছে কি যজুর বেদে। তো এই ছিল 29টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 218 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।